এবারের ইফতার আয়োজনে রাখতে পারেন এই খাবারটি। একদম নতুনভাবে তৈরি করে নিলাম। আমরা সবাই চেষ্টা করি আমাদের ইফতার টেবিলটা থাকুক একটু ভিন্ন আয়োজনের। একদম নতুনভাবে একটি খাবার নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে সবাই আমার পুরোটা ভিডিও জুড়ে থেকে যেতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মিম মামস ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আবার একদম ভিন্নভাবে একটি রেসিপি নিয়ে। আশা করি আজকের রেসিপিটাও তোমাদের কাছে ভালোই লাগবে। তাহলে সবাই চলো কিভাবে এই খাবারটি বানিয়ে নিতে হয় দেখে আসি। এই খাবারটি তৈরি করতে বেশি কোনো কিছুর প্রয়োজন হবে না। লাগবে একদম ফ্রেশ একটি বেগুন। বেগুনের ভিতরে যেন পোকা না থাকে, একদম এরকম একটি বেগুন দেখে শুনে নিতে হবে। এই বেগুনটারে এরকম লম্বা লম্বা শেপে কেটে নিতে হবে। বেগুনটা যখন কাটা হয়ে যাবে, বেগুনের মধ্যে পানি দিয়ে বেশ কিছুটা সময় ভিজিয়ে রাখতে হবে। 15 থেকে 20 মিনিট এভাবে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। 20 মিনিট পরে বেগুনটা তুলে ভালো করে পানিটা ঝরে নিতে হবে। একটা টিস্যুর উপরে রেখে আরেকটা টিস্যু দিয়ে বেগুনগুলার পানিগুলা ভালো করে মুছে নিতে হবে। বেগুনের মধ্যে কোনোভাবে পানি রাখা যাবে না। বেগুনে ভালো করে চেপে চেপে টিস্যু দিয়ে পানিগুলা মুছে নিতে হবে। বেগুনগুলা প্যানের বাতাসের নিচে রেখেও পানিগুলা শুকিয়ে নিতে পারেন। বেগুনগুলা এক পাশে রেখে দিলাম। এবার একটি বাটি নিয়ে আসলাম। বাটির মধ্যে দিয়ে দিতে হবে একটি ডিম, স্বাদমতো লবণ, কালো গোলমরিচের গুঁড়া। ডিমের সাথে লবণ আর গোলমরিচের গুঁড়াগুলা ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশানো হয়ে গেলে ডিমটা এবার এক পাশে রেখে দিলাম। এবার দ্বিতীয় উপকরণ লাগবে আটা। একটি প্লেটের মধ্যে 1 কাপ আটা। আটার মধ্যে দিয়ে দিতে হবে লাল মরিচের গুঁড়া, জিরা ভাজা, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। সবগুলি শুকনা উপকরণ এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। সবগুলি শুকনো উপকরণ যখন ভালো করে মিশানো হয়ে যাবে, আগে থেকে যে বেগুনটা কেটে রাখা হয়েছে ওই বেগুনগুলা আটার মধ্যে এভাবে দিয়ে দিতে হবে। আটার উপরে ভালো করে বেগুনগুলা গড়িয়ে গড়িয়ে এভাবে নিতে হবে। সবগুলি বেগুন এভাবে আটার উপরে গড়িয়ে তুলে নিতে হবে। সবগুলি বেগুন এভাবে তুলে নেওয়া হয়ে গেলে যে ডিম আমরা মেখে রাখলাম এবার ডিমের উপরে দিয়ে দিতে হবে। বেগুনগুলা ডিমের মধ্যে এভাবে সবগুলি বেগুন গড়িয়ে গড়িয়ে তুলে নিব। এক পিস করে দিয়ে সবগুলি বেগুন ডিমের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তুলে নিতে হবে। একে একে সবগুলি বেগুন ডুবিয়ে ডুবিয়ে তুলে নেওয়া হয়ে গেছে। এবার এক পিস করে বেগুন সবগুলি বেগুনকে বেডগামে গড়িয়ে গড়িয়ে তুলে নিতে হবে। এই যে এইভাবে করে সবগুলি বেগুন বেডগামের মধ্যে এভাবে করে দিয়ে তুলে নিব। আচ্ছা, আমার ভিডিওটা দেখতে দেখতে তোমরা যারা আমার সাথে এই পর্যন্ত চলে এসেছো, একটা লাইক দিতে ভুলে গেছো?
তোমরা যারা একটা লাইক দিতে ভুলে গেছো, একটা লাইক দিয়ে দাও। আর এরকম নতুন নতুন খাবার পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সবাই আমার পাশে থেকে যেতে পারো। আর তোমরা যারা এই কাজটা করেছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে প্রতিনিয়ত সাপোর্ট করে আমার পাশে থাকার জন্য। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের কারণে প্রতিনিয়ত চলে আসি তোমাদের মাঝে। আর মাত্র কয়েকটা দিন পরে আমাদের মাঝে চলে আসবে মাহে রমজান। এবারের রমজানে স্পেশাল ইফতার আয়োজনে রাখতে পারেন আপনার খাবার টেবিলে এই বেগুনের রেসিপিটি। আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, ছোলা বুট ছাড়া তো আমাদের ইফতার সম্পূর্ণ হয় না। এগুলি ছাড়া আমাদের চলবে না। তাই রমজান উপলক্ষে ইফতার স্পেশাল রেসিপি আপনাদের জন্য। আপনাদের সবার কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে পারেন। বেডগামের মধ্যে গড়িয়ে গড়িয়ে চুলার মধ্যে একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে একে একে সবগুলি বেগুন দিয়ে দিতে হবে। চুলার আঁচটা কমে রেখে সবগুলি বেগুন এভাবে করে ভেজে নিতে হবে। একগুলি ভাজা হয়ে গেলে ওগুলি তুলে রেখে যে বাকিগুলি রয়ে গেছে ওগুলিও এভাবে করে ভেজে নিতে হবে। দারুণ মজার বেগুনের ফিঙ্গার একবার বানিয়ে দেখতে পারেন। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আপনাদের সুন্দর কমেন্টের অপেক্ষায় রইল। আশা করি আপনাদের কাছে আজকের এই সহজ রেসিপিটি ভালো লাগবে। তাহলে আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।